কুরআন বলতেছে লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নাই, বাই ফোর্স এটা নাই, বাধ্যতামূলক নাই। আবার আল্লাহ রাসূল বলতেছেন লা সাইরুরাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই। ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম, উম্মতে মুহাম্মাদীর তরিকার ভিতরে সংসার ত্যাগী নাই। সংসার ত্যাগী যদি থাকতো তাহলে আপনি এই সওয়াবগুলা কোত্থেকে পাইতেন? সংসারের ভিতরে থাইকা যে সওয়াবগুলা কামাইতেছেন, সংসার ত্যাগ করে দিলে আপনি কোত্থেকে পাইতেন? কেননা নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, সারাদিন এই গরমে ইসলামপুরের হাফ ফুটের উপরে দাঁড়ায়া চাকরি করা। কি কন, রাগ হয়ে গেলেন নাকি? হ্যাঁ, কি আমার তো মনে হয় সূর্যের তাপে এত গরম হয় না যতটুকু আপনাকে মার্কেটের ভিতরে গরম হয়, ঠিক না? সূর্যের তাপে দাঁড়ায় থাকলে মনে হয় এতটুকু গরম অনুভব হবে না যতটুক গরমের সময় এই ইসলামপুরের মার্কেটগুলোর ভিতরে দাঁড়ায় থাকলে হয়। বেশি বলে ফেললাম? না, মুয়াজ্জিন সাহেব মনে করতেছে বেশি বলে ফেলছে। বেশি বলে ফেললাম? এই গরমের ভিতরে দাঁড়ায় থাকা বিবি বাল বাচ্চার জন্য, এই জন্যই তো আল্লাহ বলছেন নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে যা খরচ করবে তোমাকে পুরা সৎকার সওয়াব আমরা লেখা দিয়া দিব। তুমি লিখবা খরচা, আমরা লিখবো সৎকা। তুমি লিখবা কি? যা বেতন দেন এটা দিয়ে সংসার চলে না। আল্লাহ বলে তোমারটা না চলতে পারে, আমাদের খাতায় সৎকা লেখা হইতেছে, আমাদের চলে। আবার যা আপনি খরচ করবেন ওটা 10 গুণ বানায়া লিখবে, 1 গুণ 1 গুণ লিখবে না। কয় গুণ বানায়া লিখবে? ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, 10 গুণ বানায়া লিখবে। আবার তুমিও মার্কেটে বয়া সারাদিন যা চাবাইবা, বাদাম সাদাম চকলেট চকলেট পান শান, হ্যাঁ যা খাইবা সারাদিন, নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, ওইটাও আমরা সদকা হিসাবে লিখবো। তাহলে বৈরাগ্যতা এই ধর্মে নাই। যদি বৈরাগ্য হন, ওইটা অন্য জায়গায় আছে বৈরাগী হওয়া, আমাদের কাছে নাই। আমাদের কাছে তো বিবিও থাকবে, বাচ্চাও থাকবে, সংসারও থাকবে, ভাইও থাকবে, ব্রাদারও থাকবে, সব থাকবে। বৈরাগ্যতা নেই। ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই। কেননা অনেক গুনাহ আছে, অনেক গুনাহ আছে, অনেক গুনাহ আছে যেটা মাফ হওয়ার রাস্তা একটাই, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। অনেক গুনাহ আছে আমাদের জীবনে, অনেক গুনাহ আছে যেটার মাফ হওয়ার রাস্তা কি? সারাদিন দোকানে বয়া কাস্টমার নাই 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 কয়ে যায়, যে মাথারে যে খাপাইতেছে না, আর ভিতরে খালি শুয়ের মতো বিনতাছে, কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার নাই, পাওনাদাররে কেমনে দিমু কেমনে দিমু কেমনে দিমু কেমনে দিমু। এটা দিয়া গুনাহ মাফ হইতেছে। এরম গুনাহ যেটার তওবাও আপনি করবেন না, কেননা গুনাহগুলা এরকম ভাবে হয়েছে যেটা আপনার জানাই নাই, অগোচরের গুনাহ, যেটা আপনি মাফ চাবেন না, ওগুলা মাফ হবে। ওগুলা কি হবে? ওগুলা মাফ হবে। এরকম এই জন্যই বলছে হালাল রুজির কামার জন্য যারা সারাদিন ক্লান্ত হয়, এ ভাবতেছে যে আমার শরীর ঝরে যাইতেছে, মাঝে মাঝে ক্লান্ত হয়ে বসেও পড়ে, শরীর ধরে রাখতে পারে না, কিন্তু আসলে ওর গুনাহ জড়তে থাকে, জড়তে 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 আছে। ইসলামপুরের বহুত কর্মচারী আছে, এটা বলা যাবে যে বাসায় যখন ঢোকে তো প্রতিদিন নিষ্পাপ হয়ে ঢোকে।
الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অতীতের মতো আজকে অনুরোধ থাকবে, কথাগুলো মনোযোগ সহকারে দিলের কানে শুনব। সাথে সাথে সবাই দোয়া করব, আল্লাহ যেন কথাগুলোকে বুঝারও তৌফিক দান করেন এবং সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন। জানি না কার দোয়া কবুল হয়ে যায়, এই জন্য সবাই মিলা যদি দোয়া করি তো দেখা যাবে একজনের উসিলা সকলেরটাও কবুল হয়ে যাবে। আর এটার প্রমাণ আছে, একজনের উসিলায় 100 জনেরটা কবুল হয়, এই প্রমাণ দুনিয়াতে আছে। ফাজাইলে হজের ভিতরে লেখা আছে 6 লক্ষর ভিতরে মাত্র 6 জনেরটা কবুল হয়েছে। আর এই 6 জনের উসিলায় আল্লাহ 6 লক্ষের হজও কবুল করছেন। সত্য এটাই, এই জন্যই মনে হয় আল্লাহওয়ালারা লিখতে বাধ্য হয়েছেন যে রহমতে হক বাহানা মিজুয়াত। আল্লাহর রহমত মানুষের দিকে দাবিত হওয়ার জন্য আল্লাহ শুধু বাহানা দেখেন, বাহানা দেখেন রহমত দাবিত হওয়ার জন্য বন্দার দিকে, অন্য কিছু দেখেন না। বাহানার প্রসিদ্ধ এই কথা তো প্রচলিত, অধিকাংশ মানুষই জানে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখে যদি পানি না আসে কি করব? কিন্তু ওনার এটা জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল না। সাহাবাদের ভিতরে ওনার উপাধি ছিল বাক্কা, কাসীরুল বুকা। উনি সারাদিন কাঁদতেন। জন্য সর্বশেষ যখন আল্লাহর রাসূল হুকুম দেন ইমামতি করার জন্য, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা দিল নরম, অনেক কাঁদেন, আপনার জায়গায় যদি দাঁড়ায় তো আপনার শূন্যতা মনে করে এত কাঁদবে, মানুষের নামাজ তো দূরের কথা, নিজেরটা হয় কিনা সন্দেহ আছে। নিজেরটা পড়তে পারেন কিনা এটাও সন্দেহ আছে, মানুষেরটা পড়াবে তো দূরের কথা। বিদায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন
যে উনি যেন পড়ায় দেয়। তো ওনার এই কথা জিজ্ঞাসা করার দরকার ছিল না যে কান্না না আসলে কি করব। উনি তো সারাদিনই কাঁদেন, ঠিক না? কিন্তু উনি ওনার জন্য জিজ্ঞাসা করেন না, আমাদের জন্য জিজ্ঞাসা করছেন। নাইলে আমরা এই সমাধান কোনোদিন পাইতাম না। উনি উম্মতের উপরে ইহসান করে গেছেন, বড় ইহসান করছেন, যে কান্নার ভান। অনেক সময় মানুষ বলে না, কান্না তো আসে না, নাটক করস কেন? ঠিক না? বুঝার জন্য বললাম আর কি। মানে কান্নার বান্ধবীরা কি করে, এটা আমাদের বাংলা শব্দে নাটক বলে আর কি। হ্যাঁ, আল্লাহ তো জানে যে কান্না আসে না, ভান ধরতেছে, ঠিক না? কি মানুষ যদিও দূরের থেকে ভাববে খুব কাঁদতেছে, আসলে কান্না আসে না, ভান ধরতেছে। আল্লাহ রসুল জবাব দিছেন যে কান্না না আসলেও ভান ধরলেও চলবে, এটাই কান্না বইলা লেখা হবে। তাহলে একটা হাদিস বুঝে আসলো, বলতেছি ধ্যান দিয়া শুনেন, কাজে লাগবে। হাদিসে আছে, মাছির মাথার পরিমাণ পানি যার চোখ দিয়া প্রবাহিত হয়, ওই চক্ষু জাহান্নামের উপরে যাওয়া হারাম। হ্যাঁ, কিন্তু আমার তো পানি আসে না। এখন ধরতে বলছেন ভান, ঠিক না? ভান বোঝেন তো? এটারে সুন্দর বাংলা কি বলে? হ্যাঁ, নকল। ভানের নকল কর, কান্দান নকল করা, ঠিক না? তাহলে বুঝা গেল এখানে ইঙ্গিত আছে, আমি যদি নকল করার মতো করতে পারি আর পানি নাও আসে, তাইলেও মনে হয় এই চক্ষু জাহান্নামের উপরে হারাম হবে। পানি আসছে এটাই লেখা হবে। এই জন্য মনে মনে সবাই দোয়া করব, আল্লাহ যেন কথাগুলা দিলের ভিতরে গাইতেও দেন আর বোঝায়ও দেন, আবার আমল করার তৌফিকও দেন। এটা পাওয়া গেলে মনে হয় বিরাট বড় একটা পাওনা পাওয়া যাওয়া হবে। কেননা মেরে দোস্ত, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দাবি দেওয়া থাকে। বাপের কিছু দাবি থাকে সন্তানের কাছে, সন্তানের কিছু দাবি থাকে কি বাবার কাছে, বাপের দাবি থাকে সন্তানের কাছে, সন্তানের দাবি থাকে বাপের কাছে, স্বামীর দাবি থাকে স্ত্রীর কাছে, আবার স্ত্রীরও কিছু দাবি দাবা থাকে স্বামীর কাছে। কিছু না, অনেক থাকে, ঠিক না? আবার দেখা যায় ভাইয়ের কিছু দাবি থাকে ভাইয়ের কাছে, বোনের কিছু দাবি থাকে ভাই বোনের কাছে, প্রতিবেশীরও কিছু দাবি থাকে। আমাদের সমাজে এটাই সত্য যে কিছু দাবি দাবা প্রত্যেকের আছে, না নাই? হ্যাঁ, যদি আমাদের দাবি দাবা থাকতে পারে, তাহলে যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, আপনাকে অস্তিত্ব দিল, ওই আল্লাহর কোনো দাবি দাবা নেই? হ্যাঁ, এটা বুঝে আসে? যদি এটা বুঝে আসে, তাহলে আপনি বিবেক দিয়া ভাবেন যে আল্লাহর যদি দাবি দেওয়া থাকতে পারে আর আপনি বলতেছেন আছে, তাহলে আমি মানি না তো মানি না কি করে? কিভাবে মানি না? আল্লাহর দাবি দেওয়া জানিও না, আবার মানিও না। কতটুকু আল্লাহর দাবি দেওয়া মানি? অথচ আপনি স্বীকার করতেছেন, বিবেক এই কথা বলবে যে না, সামাজিকভাবে দুনিয়ার হিসাবে, সম্পর্ক হিসাবে, আত্মীয়তা হিসাবে একজনের দাবি দাবা আরেকজনের উপরে থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক। যদি এটা সত্য হয়, তো যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল, 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন কুদরত দিয়া,
আল্লাহ 24 ঘন্টা কুদরতি প্রযুক্তি দিয়ে আমাদেরকে সুরক্ষা করেন। 24 ঘন্টা আমাদের প্রয়োজনগুলা কুদরতি ভাবে মিটাইতে থাকেন। 24 ঘন্টা কুদরতি ভাবে আমাদের প্রয়োজন মেটান। ওই আল্লাহর কোনো দাবি দেওয়া নাই? যদি স্বীকার করি যে ওই আল্লাহর দাবি দেওয়া আছে, তাহলে আমি আমাকে একটু প্রশ্ন করি যে আল্লাহর দাবি দেওয়া কি আর আমি মানি কতটুকু। আল্লাহর দাবি দেওয়া তো বেশি না, আল্লাহর দাবি দেওয়া বেশি না, যা দিছেন তার তুলনায় অনেক কম চান। এই জন্য আল্লাহ বলছেন ওয়ারদা বিল কলিল, আল্লাহ বলে আমি অল্পতেই রাজি হয়ে যাই। কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থা তো এরকম হইলো, পারিবারিক বলেন, আত্মীয়তা বলেন, সামাজিক বলেন, যত দিবেন তারপরও বলবো কিছু করে নাই। ঠিক না? কি কন? সত্য তো? লাউড স্পিকার বাইরেও খোলা আছে, কিন্তু সারা জীবন সম্পর্ক, সারা জীবনের সম্পর্ক গইরা, ঠিক না, পুরাটা জীবন এর পিছে লাগায় দিয়া দাড়ি চুল পাকায় বুড়া হয়ে গেলেন, ঠিক না? তারপরও মাঝে মাঝে কয় তুমি কিচ্ছু করো নাই। কয় না? কয় না? হ্যাঁ, লাউড স্পিকার বাইরেও কিন্তু খোলা আছে। এরকম আমরাও বলি, আপনার জন্য কাপড় ধুয়া দেয়, রেডি করে দেয়, ভাত পাকায় দেয়, নাস্তা তরকারি সরকারি, ঘর গুছায়, সবকিছু করে, বাচ্চা পালে, টাচ্চা পালে, সব করে, আত্মীয় স্বজন আসলে আপ্যায়ন করে। তারপরেও মাঝে মাঝে চেইতা যেই শব্দ বলেন, আর আমরা বলি মাঝে মাঝে চেইতা যেই শব্দ, এরকম শব্দ তো দোকানের চাকরও বলা যায় না। বলি না? না বলেন না? কি কতজনে তো চর থাপ্পড়ও লাগায় দেয়, ঠিক না? হ্যাঁ, মহিলা মারা বাহাদুরি না, মহিলাকে যে মারে সে হলো সবচেয়ে বড় বুজদিল। মহিলার উপরে যে হাত উঠায় এলো সবচেয়ে বড় কি দিল ছোট, দিল ছোট, বুজদিল, দুর্বল মনা মানুষ। আরেকটা শব্দ বললে আবার আপনার রাগ হয়ে উঠা যান কিনা জানি না। মহিলার গায়ে যে হাত উঠায় হইল সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় নিকৃষ্ট। হ্যাঁ, রাগ হয় না, হইলে করার কিছু নেই। খালি একদিকে শুনামু আর একদিকে শুনামু না, এটা হবে না। আমি আপনাদের দলের সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে মহিলার উপরে হাত উঠায়। আল্লাহ রসুল বড় নিষেধ করে গেছেন, হাত উঠেও না। হ্যাঁ, বনি বনা হয় না তো শরীয়ত সিস্টেম দিছে, সিস্টেমে যাও। শরীয়তকে জিজ্ঞাসা করো আমি কি করব, তখন শরীয়ত রাস্তা দেখাবে, ওই রাস্তায় গেলে অসুবিধা হবে না। এখন সব অসুবিধা উল্টা রাস্তায় হাঁটার কারণে, উল্টা গঙ্গা বাহানের কারণে, বাতাসের উল্টা দিকে পাল তোলার কারণে। বাতাসের দিকে পাল তোলেন, নৌকা ইঞ্জিনের সে দ্রুত গতিতে চলবে, আর বাতাসের উল্টা দিকে পাল তোলেন তো নৌকা 1 ইঞ্চিও আগে যাবে না। সত্য এটাই তো। যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক আমাদের, আল্লাহ করুক বুঝে আসুক। যেটা বুঝাইতেছিলাম ওটা বুঝে আসুক। তো মেরে দোস্ত, কোত্থেকে জানি বাহির হয়ে গেছি যে আমাদের যদি দাবি দেওয়া থাকে তাহলে আল্লাহর থাকবে না কেন? আল্লাহরও তো দাবি দেওয়া আছে না নাই? হ্যাঁ, কিন্তু আল্লাহর দাবি দেওয়া জানি কতটুকু আর মানি কতটুকু। কিন্তু আল্লাহর ইহসান,
এই দাবি দাওয়া জানানোর জন্য, মানানোর জন্য, দাবি দাওয়া মানুষ জানুক যে আল্লাহর দাবি দেওয়া কতটুকু। আল্লাহর দাবি দেওয়ার পরিধি বেশি না, আল্লাহর দাবি দেওয়ার পরিধি খুব কম। আল্লাহ বেশি চায় না। একদিন মনে হয় বলছিলাম, আজকেও বলি, দেখি দিলে গাথে কিনা। 24 ঘন্টার ভিতরে খালি 24 ঘন্টার ভিতরে আল্লাহ কতটুকু চায়? 5 ওয়াক্ত নামাজের জন্য 2 ঘন্টা চায়। বেশি ধরলাম বা 1 ঘন্টা। আমাদের যে নামাজ, এটার জন্য 1 ঘন্টা লাগে। 32 রাকাত নামাজ, 2 মিনিট এক এক রাকাতে ধরলে 64 মিনিট লাগে। আচ্ছা 1.5 ঘন্টাই ধরলাম, 1.5 ঘন্টা ধরলাম। যে যত্ন সহকারে একাগ্র চিত্তে নিবেদিত প্রাণ হইয়া এই 1.5 ঘন্টা দিল, এই 1.5 ঘন্টা দিল, তাহলে থাকে কত? 24-এর ভিতরে 22.5 ঘন্টা মাফ করার ওয়াদা আল্লাহ পিছনে দিয়া দিছেন। 22.5 ঘন্টা মাফ করার কি দিছেন? ওয়াদা পিছনে দিছেন। আমি দলিল দিতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজ মধ্যবর্তী গুনাহ মাফ করার জন্য। তাহলে এইভাবে 24 ঘন্টা 22.5 ঘন্টা মাফ করার ওয়াদা দিতেছেন। মাত্র 1.5 ঘন্টা নিবেদিত প্রাণ হইলেই, নিবেদিত প্রাণ হইলেই, যদি 1.5 ঘন্টা নিবেদিত প্রাণ হয়, এটাকে আমাদের ভাষায় বলে যদি মুখলেস হয়, নিবেদিত প্রাণ, গুরুত্ব সহকারে একাগ্র চিত্তে টাইমকে লক্ষ্য করা বা জামাত যদি এই 1.5 ঘন্টা দিল, তাহলে আল্লাহর ওয়াদা 22.5 ঘন্টা আমি মাফ করব। বরং 22.5 ঘন্টা বললে ভুল হবে। 22.5 ঘন্টা তো মাফ করবেনই। আবার এশা টু ফজর এই পুরো সময়টা ইবাদত লাগবেন। শুধু আপনি নিবেদিত প্রাণ ছিলেন কতটুকু? 1.5 ঘন্টা। বলেন বেশি চাইছে? হ্যাঁ, আপনি আপনার বিবেক দিয়ে বলেন, বিবেককে প্রশ্ন করেন। মানুষের বিবেক কোনোদিন মিথ্যা বলে না, মানুষের বিবেক কোনোদিন মানুষের সাথে ছলচাতুরি করে না, ছলচাতুরি করে না। আমি করি, কিন্তু বিবেক করে না। আপনি দেখবেন গুনাহ হওয়ার সাথে সাথে বিবেক আপনাকে বলবে কামটা ভালো করিস নাই, কামটা। চোরকেও কিন্তু প্রতিদিন চুরি করার পরে বিবেক বলে কাজটা ভালো করিস নাই। ডাকাইতকেও বলে, মাপে যারা কম বেশি করে ওদেরকেও বলে কাজটা ভালো করিস নাই। বিবেক বলবে, এটা বিবেকের কাজ। বিবেক কোনোদিন মিথ্যা করে বলে না, বিবেক কোনোদিন প্রতারণার আশ্রয় নেয় না, মানুষ নেয়। তো বিবেক দিয়েও প্রশ্ন করেন যে আল্লাহ 1.5 ঘন্টা চাইল, বিনিময়ে 22.5 ঘন্টা মাফ করে দিল। 22.5 ঘন্টা মাফ করে দিল। শুধু আল্লাহ 2 জুমা চাইল, জুমা টু জুমা চাইল। জুমা পড়তে আর কতক্ষণ লাগে? আমরা বয়ান টয়ান লম্বা করি, এই জন্য একটু লম্বা সময় লাগে। মামলাম 2 ঘন্টাই লাগে, ঠিক না? আচ্ছা মাইনা নিলাম 12:30 থেকে 1:30, 2টা 1.5 ঘন্টা লাগে, এর বেশি লাগে না। 12:30 থেকে 1:30 কত? 1 ঘন্টা না? হ্যাঁ,
দুইটা 1.5 ঘন্টা লাগে, আপনি 1.5 ঘন্টা দিলেন, পরের দিন জুমায় আবার 1.5 ঘন্টা নিয়ে দাঁড়াইলেন, আপনি 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা নিবেদিত কোরআন হওয়ার কারণে আল্লাহ পুরা সপ্তাহ মাফ করল। আল জুমাতু ইলাল জুমা কাফারা, আল জুমাতু ইলাল জুমা কাফারা। আপনি এক রমজান নিবেদিত প্রাণ হইলেন আল্লাহকে দেওয়ার ব্যাপারে, আরেক রমজানে পা দিলেন, তো এক রমজানে কয়দিন? আচ্ছা আমি মানলাম 30 দিন, 29-29-ও তো হয়, বেশিটাই মানলাম 30 দিন, ঠিক না? বৎসর কয় দিনে? 330 বাদ দেন, তাহলে 335 দিন, ঠিক না? আবার রমজানে পা দিতে দেরি, আপনি দিছেন 30 দিন, আল্লাহ মাফির ঘোষণা দিছেন 335 দিনের। এই পুরো বৎসরের গুনাহ মাফ। তাহলে আল্লাহ অল্প চায়, বেশি চায় না। আল্লাহর দাবি অল্প, কিন্তু কোরবান যাও আল্লাহর উপরে, আল্লাহর দয়া। এই দাবি পূরণ করাটা আল্লাহ এমনি বলে দিলেও পারতেন। আর দাবি পূরণ হওয়ার নামই হইল ইসলাম। ইসলাম অন্য জিনিসের নাম না, শুদ্ধি অন্য কোনো জিনিসের নাম না। আল্লাহর দাবিকে বন্দার সাধ্য অনুযায়ী পুরা করার নামই হইল ইসলাম। বৈরাগ্যতার নাম ইসলাম না, সংসার ত্যাগীর নাম ইসলাম না। কেননা কোরআনই বলতেছে, আল্লাহ রসুলই বলে দিছেন, কোরআন বলতেছে লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নাই, বাই ফোর্স এটা নাই, বাধ্যতামূলক নাই। আবার আল্লাহ রসুল বলতেছেন লা সাইরুরাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই। ওয়ালা রাহবানিয়াতা ফিল ইসলাম, উম্মতে মুহাম্মাদীর তরিকার ভিতরে সংসার ত্যাগী নাই। সংসার ত্যাগী যদি থাকতো তাহলে আপনি এই সওয়াবগুলা কোত্থেকে পাইতেন? সংসারের ভিতরে থাইকা যে সওয়াবগুলা কামাইতেছেন, সংসার ত্যাগ করে দিলে আপনি কোত্থেকে পাইতেন? কেননা নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, সারাদিন এই গরমে ইসলামপুরের হাফ ফুটের উপরে দাঁড়ায়া চাকরি করা, কি কন রাগ হয়ে গেলেন নাকি? কি আমার তো মনে হয় সূর্যের তাপে এত গরম হয় না যতটুকু আপনাকে মার্কেটের ভিতরে গরম হয়, ঠিক না? সূর্যের তাপে দাঁড়ায় থাকলে মনে হয় এতটুকু গরম অনুভব হবে না যতটুক গরমের সময় এই ইসলামপুরের মার্কেটগুলোর ভিতরে দাঁড়ায় থাকলে হয়। বেশি বলে ফেললাম? না, মুয়াজ্জিন সাহেব মনে করতেছে বেশি বলে ফেলছে। বেশি বলে ফেললাম? এই গরমের ভিতরে দাঁড়ায় থাকা বিবি বাল বাচ্চার জন্য, এই জন্যই তো আল্লাহ বলছেন নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে যা খরচ করবে তোমাকে পুরা সৎকার সওয়াব আমরা লেখা দিয়া দিব। তুমি লিখবা খরচা, আমরা লিখবো সৎকা। তুমি লিখবা কি? যা বেতন দেন এটা দিয়ে সংসার চলে না। আল্লাহ বলে তোমারটা না চলতে পারে, আমাদের খাতায় সৎকা লেখা হইতেছে, আমাদের চলে। আবার যা আপনি খরচ করবেন ওটা 10 গুণ বানায়া লিখবে, 1 গুণ 1 গুণ লিখবে না। কয় গুণ বানায়া লিখবে? ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, 10 গুণ বানায়া লিখবে। আবার তুমিও মার্কেটে বয়া সারাদিন যা চাবাইবা
বাদাম সাদাম চকলেট চকলেট পান শান, হ্যাঁ যা খাইবা সারাদিন, নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, ওইটাও আমরা সদকা হিসাবে লিখবো। তাহলে বৈরাগ্যতা এই ধর্মে নাই। যদি বৈরাগ্য হন, ওইটা অন্য জায়গায় আছে বৈরাগী হওয়া, আমাদের কাছে নাই। আমাদের কাছে তো বিবিও থাকবে, বাচ্চাও থাকবে, সংসারও থাকবে, ভাইও থাকবে, ব্রাদারও থাকবে, সব থাকবে, বৈরাগ্যতা নেই। ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই। কেননা অনেক গুনাহ আছে, অনেক গুনাহ আছে, অনেক গুনাহ আছে যেটা মাফ হওয়ার রাস্তা একটাই, আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। অনেক গুনাহ আছে আমাদের জীবনে, অনেক গুনাহ আছে যেটার মাফ হওয়ার রাস্তা কি? সারাদিন দোকানে বয়া কাস্টমার নাই 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 কয়ে যায়, যে মাথারে যে খাপাইতেছে না, আর ভিতরে খালি শুয়ের মতো বিনতাছে, কাস্টমার নাই কাস্টমার নাই কাস্টমার নাই, পাওনাদাররে কেমনে দিমু কেমনে দিমু কেমনে দিমু কেমনে দিমু। এটা দিয়া গুনাহ মাফ হইতেছে। এরম গুনাহ যেটার তওবাও আপনি করবেন না, কেননা গুনাহগুলা এরকম ভাবে হয়েছে যেটা আপনার জানাই নাই, অগোচরের গুনাহ, যেটা আপনি মাফ চাবেন না, ওগুলা মাফ হবে। ওগুলা কি হবে? ওগুলা মাফ হবে। এরকম এই জন্যই বলছে, হালাল রুজির কামার জন্য যারা সারাদিন ক্লান্ত হয়, এ ভাবতেছে যে আমার শরীর ঝরে যাইতেছে, মাঝে মাঝে ক্লান্ত হয়ে বসেও পড়ে, শরীর ধরে রাখতে পারে না, কিন্তু আসলে ওর গুনাহ জড়তে থাকে, জড়তে 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 আছে। ইসলামপুরের বহুত কর্মচারী আছে, এটা বলা যাবে যে বাসায় যখন ঢোকে তো প্রতিদিন নিষ্পাপ হয়ে ঢোকে। আছে বহুত কর্মচারী, বহুত কর্মচারী আছে যারা ডেইলি নিষ্পাপ বাসায় ঢোকে। ওই রাত্রে মরে গেলে দেখা যাবে ওর আমল নামায় নেকি ছাড়া গুনাহ নাই, সব ছড়ে গেছে, নিষ্পাপ হয়ে গেছে, নিষ্পাপ হয়ে গেছে। তা আল্লাহর ইহসান, ইসলাম এটার নামই। আল্লাহর দাবিকে সাধ্য অনুযায়ী পূরণ করার নাম হলো ইসলাম। ভালো মতে মনের দোকান, সারাদিন আল্লাহ 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 করার নাম ইসলাম না। ইসলাম কি? আল্লাহর দাবি সাধ্য অনুযায়ী পুরা করার নাম কি? ইসলাম। বা আরেকটা শব্দ হইতে পারে যে আল্লাহর কখন কি হুকুম এটা জানলো আর ওটাকে সাধ্য অনুযায়ী পুরা করলো, এটার নাম ইসলাম। সহজ, এটার নামই ইসলাম, এটার নামই শুদ্ধি। এটার দ্বারাই মানুষ ওলি হবে। ওলি খালি আমাকে মতো পাগড়ি সাগড়ি জুব্বা সুব্বা হইলেই যে ওলি হবে না। হ্যাঁ, ওলি সাধারণ মানুষ হইতে পারে, সাধারণ মানুষ হইতে পারে। কাহিনী আছে, জ্যান্ত কাহিনী আছে, জ্যান্ত কাহিনী, জ্যান্ত জ্যান্ত কাহিনী আছে। জান আপনি এখনো পৃষ্ঠা খুললে পাবেন, তারিখে দারুল উলুম পড়েন পাবেন। দারোয়ানের কাছে এসে লাঠি দিয়া বলছে, একটু ধৈরা বস, আমি অনেক ক্লান্ত, 10 মিনিট একটু আরাম করে নি। ওর পাশেই শুয়ে পড়ছে। 20 মিনিট পরে 10 মিনিট পরে উঠে কইছে, দে আমার লাঠি। এটা কে ছিল? এই এলাকার কুতুব ছিল, আজ কয়েকদিন ধরে ঘুমাইতে পারে নাই, দায়িত্বটা আমাকে দিয়ে এই জন্য 10 মিনিট ঘুমায় গেল। অথচ একটা দারোয়ান, অথচ একটা দারোয়ান, দারোয়ান, দারোয়ান। আপনারা গেলে জিজ্ঞেস করলে পাবেন। দারুল উলুম দেওবন্দে এক সময় দারোয়ান বাবুর্চি সব আল্লাহওয়ালা ছিল,
এখনো আছে, আছে। হয়তো আপনাকে জেনারেল শিক্ষায় নাই, কিন্তু আমাদের শিক্ষায় আছে। কোন মাদ্রাসায় ফুল নাম্বার হলো 100, আর কিছু কিছু মাদ্রাসায় না ফুল নাম্বার হলো 50। কত? 50-এ 40 পাইলে পাস, নাইলে পাস না। 40 পাইলে নাইলে পাস না। আর যেখানে 100, ওইখানে একটু পার্থক্য আছে। 33 পাইলো পাস, আর এখানে 33 পাইলে পাস না, পার্থক্যতা আছে। সাহাবাদের বলছে 10%ও ছাড়তে পারবে না। বলছে এক জমানা আসবে 10% মানলেও কি কি, আবার ইঙ্গিত দিছেন আরেক জমানা আসবে, যেই জমানায় ইমানের সাথে এক সুন্নতকেও যদি সঙ্গী বানায় তো শুধু পাস না, 100 শহীদের মালাও পরানো হবে। শুধু পাস করানো হবে না, 100 শহীদের মালাও পরানো হবে। আল্লাহ রসুলের প্রত্যেক জিনিস সিরাত, এটার নামই সিরাত, আদা। আর এটা আল্লাহর কাছে সব গ্যারান্টি যুক্ত, কোরআনে সব পাওয়া যায়। আল্লাহ রসুলের প্রত্যেক জিনিস গ্যারান্টি যুক্ত। যদি গ্যারান্টি যুক্ত না হইতো, হায় হায় হায়, যদি গ্যারান্টি যুক্ত না হইতো, সব গ্যারান্টি যুক্ত। আপনি আল্লাহ রসুলের তরিকায় পেশাব পায়খানা করবেন, এইটাও গ্যারান্টি আলা, এটার উপরে সোয়াব, এটাও গ্যারান্টি, এটাও নাজাতের কারণ হবে, এটাও নাজাতের কারণ হবে। আল্লাহ রসুলের সিরাত এটা গ্যারান্টি যুক্ত। এই জন্য মেরে দোস্ত, আমরা তো সাজাই নিজেদেরকে, এক এক স্টাইলে মানুষকে সাজায়। আজকে মুসলমান যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল, ও এরকম হইল তো হইল কি করে? আমি যোগ বিয়োগে মিলে না যে ও এরকম হইল কি করে? ও আবার অন্যের ভিতরে স্টাইল দেখে তো দেখে কি করে? অন্যের ভিতরে স্টাইল, ইহুদি নাসারার তরিকার ভিতরে স্টাইল কি করে দেখে? ও যে ইহুদি নাসারার তরিকার ভিতরে স্টাইল, আল্লাহ রসুলের তরিকার ভিতরে স্টাইল দেখে না। মানুষ তো স্টাইল দিয়ে সাজে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ রসুলের তরিকার ভিতরে দেখে না, সে দেখে গায়ের তরিকার ভিতরে। কিভাবে আমার যোগ বিয়োগে মিলে না? আমার যোগ বিয়োগ এটাই মিলে, মনে হয় ওর ভিতরে সব শেষ হয়ে গেছে, নাই কিছু। এই জন্য নাহলে আল্লাহ রসুলের প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা স্টাইল আল্লাহর কাছে পছন্দনীয়। শুধু পছন্দনীয় না, মূল্যায়িত। শুধু মূল্যায়িত না, বড় দাম, বড় দামি। কত দামি এই দুনিয়ায় বসে বোঝানো যাবে না। কেননা সমগ্র দুনিয়াটা ভান্ডারের সাথে একটা মাছার দানা সমান না। আমি আল্লাহ রসুলের সুন্নতের মূল্য এখানে কোন জিনিস দিয়ে বুঝাবো? কিন্তু এতটুক দিলে দেখা রাখেন যে আল্লাহ রসুলের এক সুন্নত এর বিনিময়ে জান্নাতেই হইতে পারে, আর কিছু হইতে পারে না। আর বিনিময় জান্নাত। এই জন্য কমায় দিচ্ছেন যে তৃতীয় স্টেপ নিয়ে আসছেন, যে এক সময় আসবে ইমানের সাথে যদি এক সুন্নত ধরে রাখতে পারো, তাইলে এক সুন্নত যদি ধরে রাখতে পারো মৌত পর্যন্ত, মান তামাসসাকা বিসুন্নতি মান আহইয়া বিসুন্নতি। সুন্নত মানি সিরাত, সুন্নত মানি ক্যারিয়ার, আদর্শ, আল্লাহ রসুলের স্টাইল। একটাও যদি, তো ওয়াদা দিতেছেন ফালাহু আজরু মিয়াতু শহীদ, ঈমানের সাথে মৌত হবে, জান্নাতের অধিকারী হবে, আবার 100 শহীদের মালার সাথে হবে।
বোঝা গেল এটার পিছনে একটা বোঝা যায়, এক শহীদ যতটুকু পাবে, 100 শহীদ যতটুকু পাবে, ওই তৃতীয় স্টেপের এক সুন্নতওয়ালা যে নিজের জীবনের শেষ পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নতকে ধরে রাখছে, সে মনে হয় এতটুকুই পাবে, সে এতটুকুই মর্যাদা পাবে, এতটুকুই পরিধি পাবে। এই জন্য মেরে দোস্ত, এই জন্য মেরে দোস্ত, ইসলাম জরুরি। আর ইসলাম আমি বুঝেছি ইসলাম কি, এটার তরতিব হলো কিতাবুল্লাহ, তারপরে হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহর ভিতরে সবচেয়ে বড় ব্যক্তিত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার পরে হলেন সাহাবায়ে কেরাম, আর সাহাবাদের পরে হলো কিয়ামতের সকাল পর্যন্ত হক্কানি ওলামা আল্লাহ ওয়ালা, হক্কানি ওলামা আল্লাহ ওয়ালা। এদের তরবিয়তে থেকা, এদের কাছে থেকা, এদের সাথে উঠা বসা করা, এদের সাথে চলাফেরা করা। কিন্তু এখানে একটা কথা আছে, শয়তান তো বসে থাকবে না, শয়তান বৈশা থাকবে না, বৈশা থাকবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার কাছ থেকে একজনে মাল নিবে না, ওর মনের ভিতরে গাইতা ফেলছে যে আমি এই দোকান থেকে, আপনি যতই করেন ও শেষমেশ একটা জবাব দিব, ঠিক না? যদি জিগান ভাই নিবেন না কে লেগা, ওই দোকানের মাল আমার দোকানের মাল তো একই ইনপুটারের, একই দেশ থেকে, একই ফ্যাক্টরির। আপনি যতই কন ও শেষমেশ কি বলবে? ভাই পছন্দ হয় না, বাধ্য করেন না, আমার ইচ্ছা আমি দিব না, ঠিক না? হ্যাঁ, এটাই তো বলেন। হ্যাঁ, শেষমেশ কি বলেন? আমার ইচ্ছা আমি নিব না আপনার থেকে, ঠিক না? আপনি কমায়া দিলেও নিব না, ঠিক না? এটাই তো বলে। মেরে দোস্ত, আমাদেরও শয়তানে একটা পট্টি পড়াবে আমাদেরকে। আপনি যেরকম দোকানদারের পট্টি পড়ায় দিলেন আমার ইচ্ছা, ঠিক না? বেচারা চুপ না, চুপ না, মনটা খারাপ না, খারাপ না? হ্যাঁ, দামও কমায় দিলাম, জিনিসও এক, এতগুলা কথা বুঝাইলাম, তারপরও কি কয় আমার ইচ্ছা, ঠিক না? সত্যই তো, এর ইচ্ছা। শয়তানে আমাদেরও পট্টি পড়াবে। আজকাল একদল লোক আছে যাদেরকে শয়তান পট্টি পড়ায়। আমি সাপ শুনালাম, তারপরে ঠিক বলেন, আপনিও পড়াইতে পারে, আপনারও পড়াইতে পারে। যখন হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে থাকবেন, এদের কাছে আসবেন, যাবেন, উঠবেন, বসবেন, চলবেন, ফিরবেন, খাবেন, লবেন, তখন দেখবেন শয়তানে আপনাকে মাঝে মাঝেই উনার দোষ দেখায় দিব, যে ওই গোরস দেখছোস, করলো নাকি? এটা আপনি দেখেন না, শয়তান দেখায় দিবে। আমাদের ভিতরে কিছু মানুষ আছে বহুত চালাক, বহুত বুদ্ধিমান, বহুত শিক্ষিত, বহুত দিনদার। এরাও কয় আরে হুজুর রে বাজায় দেখছি, বাজায় হুজুর রে কি? আরে তুই বাজায় দেখোস না, তোরে শয়তান বাজায় দেখাইছে। তুই বাজায় দেখোস না, তুই কি বাজাবি? তোর বাজানোর ক্ষমতা আছে নাকি? তুই তো এখনো তালিমের হালকায় বৈশা কেরাত পড়তে গেলে তোর এখনো এক এক কেরাতে 1400 ভুল বাইরে। তুই হুজুরে কি বাজাবি? তুই কি হুজুরে বাজাবি? তোরে শয়তানে বাজাইছে, শয়তানে। বড় হুজুরে তোরে বাজায় দিছে, তুই খবরই রাখোস না যে বড় হুজুর তোরে বাজায় দিছে। রাগ হয় না? কিন্তু আমরা দেখি বড় বড় সাথীর থেকে কথা আসে, আরে হুজুরে মাইপা হালাইছি। তুমি মাপো না, তোমারে শয়তান মাইপা হালাইছে। তুমি হুজুরে কি মাপবা? তোমার কাছে মাপবার স্কেলই কি? হ্যাঁ, তুমি তো 10টা সূরার উপরে 11 নম্বর সূরা পারো না। হুজুর করে তো আল্লাহ পুরা কোরআন ভিতরে ঢুকায় দিছে।
তুমি তো 10টা হাদিস বলতে পারবা না, হুজুর করে তো আল্লাহ হাজার হাজার হাদিস ভিতরে ঢুকাইয়া দিছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার না। আল্লাহ মাফ করো, মাঝে মাঝে আমাদেরকে অনেক মানুষ জিজ্ঞেস করে হাই লেভেলের যে হুজুর এগুলো মনে রাখেন কেমনে। আমি বলি যে মনে একটাও নাই, কিন্তু সময় মতো সবটি আবার মনে আসে, একটাও থাকে না মনে, মনে একটাও থাকে না, কিন্তু সময় মতো সবগুলো আল্লাহ উপর থেকে নামায় দেয়। এটাই সত্য, মনে থাকে না। আপনি জিজ্ঞেস করবেন মনে থাকবে না, কিন্তু জায়গা মতে সময় মতে আল্লাহর মেহেরবানি আল্লাহ নামায়া দিতে থাকে, হাদিস মুখ দিয়ে আসতে থাকে, নাম্বার সহ কিতাব সহ রাবি সহ সব মুখ দিয়ে বেরিয়ে থাকে। তো অনেকজন আছে আমাদের, এটা কিন্তু শয়তানি ধোঁকা। অনেক সময় অনেকে বলে হুজুরে মাইপা ফেলাইছি, হুজুরে বাজায় দেখছি, হ্যাঁ হুজুরে উল্টায় পাল্টায় দেখছি। না সোনার চাঁদ, তোমারে শয়তান মাইপা ফেলাইছে, তোমারে বাজায় ফেলাইছে, তোমারে উল্টায় পাল্টায় দেখা ফেলাইছে শয়তানে। এখন তুমি শয়তানের, আমার সমাজ যেরকম কিছু পাওয়া যায় না, পাওয়া যায় যুবক পাওয়া যায়, আবার কথা কোন দিকে উল্টা হয়ে যায়। কিছু আছে না বাবার মুরিদ হয়ে যায়, বাবার মুরিদ। আবার এটা শুনে কে জানি কোন বাবা ফিট করেন জানি না, বাবা বোঝেন তো, ইয়া বাহা বাবার মুরিদ হয়ে যায়, নিশার মুরিদ, ঠিক না? তো আমি বলবো তুমি যে বলো হুজুরের মাথা ফেলছি, আমিও বলবো শয়তান তোমারে মুরিদ বানায় ফেলছে। উপর দিয়ে তুমি নামাজি হইলে কি হবে? হ্যাঁ, উপর দিয়ে তুমি নামাজি হইলে কি হবে? প্রবাদ বাক্য তোমার উপরে শক্ত হয়ে গেছে, মুহ মে শেখ ফরিদ বগল মে ইট, মুখ মে মুহ মে শেখ ফরিদ বগল মে ইট, তুমি ওরম হয়ে গেছো। তো মেরে দোস্ত আসেন, হক্কানি আলেম ওলামাদের সোহবতে থেকে, আল্লাহওয়ালাদের সোহবতে থেকে, আল্লাহওয়ালা, কেননা ওটাকে কবুল এরকমই করাইছেন। আল্লাহওয়ালা ছাড়া ওইখানে কেউ থাকতে পারে না, আল্লাহওয়ালা ছাড়া ওইখানে কেউ টিকতে পারে না। কি করতে পারে না? টিকতে পারে না। কোনো না কোনো ভাবে ওইখান থেকে বাহিরে চলে যায়, টিকে ওই যে আল্লাহওয়ালা। এই জন্য দেওবন্দের চাকরিকে সোনার হরিণ বলে। তো যেটা বুঝাইতেছিলাম, ইসলাম এটার নামই, আর কোনো কিছুর নাম না। আল্লাহর কখন কি হুকুম ওটাকে জানলো, আল্লাহর কখন কি হুকুম ওটাকে জানলো। আর সাধ্য অনুযায়ী আরেকটা শব্দ যোগ করতে হবে, ভুল হয়ে গেছে আমার। সেটা হলো সাধ্য অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করলো, এটার নাম ইসলাম। এখন যা ঠিক হয়েছে, আল্লাহ কখন কি হুকুম এটা জানলো, আর সাধ্য অনুযায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কি করলো? পুরা করলো, আদায় করলো। এটার নাম কি? ইসলাম। এটার নাম ইসলাম, আর কিছু না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহর ইহসান, এই ইসলাম কিভাবে হবে? তো আল্লাহ দুটা তরতিব শিখাইছেন, দুটা জিনিস দিছে, দুই জিনিসের মাধ্যমে হবে। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো কিতাবুল্লাহ, কোরআন। এটা কিতাবুল্লাহ, এটা সবার জন্য না, কেননা কিতাবুল্লাহ সবার জন্য। কিতাবুল্লাহ কিন্তু সবার জন্য বটে, কিন্তু যেরকম এটাকে ভিতরে নেওয়া, তাহলে তো বড় গুনাহ হয়ে যেত আমরা সবাই হাফেজ হই নাই,
ঠিক না? সবাই আলেম হই নাই, গুনাহ হয়ে যেত না? না হয়ে যেত না? কি বলে বিপদ? আল্লাহ কিতাবুল্লাহ দিল আর আমি পড়তেই জানি না, তাহলে গুনাহ হয়ে যেত না? না হতো না? কি বলে আপনার বিবেক? না মনে হয় অনেকে বুঝতেছে না। আল্লাহ আমার জন্য কিতাবুল্লাহ দিলেন, কিতাব দিলেন, আর আমি এটা পড়তেই জানি না, তো এটা কি কোনো দোষ না? দোষ মানেন? তাহলে এটা দোষ হতো না, দোষণীয় হতো না? কিন্তু এটা তো কোনো, আমরা অধিকাংশ কোরআন পড়তে জানি না, কিন্তু ওলামা তো ফতোয়া দেয় না যে এটা তুমি দোষের কাজ করছো, অপরাধ করছো, এটা তো বলে না। বলে নাকি? বলে না। বরং এটা যে দোষণীয় না, এটারও একটা উদাহরণ কোরআনে আছে। আমি কয়েকদিন আগে বলছিলাম যে আল্লাহ জানে যে উম্মত বড় বড় সূরা মুখস্থ করতে পারবে না, আর 3 রাকাতের উপরে কেরাত নাই, এই জন্য আল্লাহ কোরআন শরীফে ছোট ছোট 3টা সূরা দিছেন, আবার সহজও দিছেন। কুল হুয়াল্লাহর থেকে সহজ সূরা নাই, আর ছোটও নাই। ইন্না আতাইনার থেকে ছোটও নাই, আবার সহজও নাই। ওয়াল আসরের থেকে ছোটও নাই, আবার কি নাই, সহজও নাই। আল্লাহ 3টা দিছেন, যে 3টা দিয়ে জিন্দেগি চালায়া ফেলাও। 3টা দিয়া জিন্দেগি মাঝে মাঝে কয় না, যা ফ্রিজে আছে এটা দিয়ে এই বেলা চালায়া ফেলাও, যা ফ্রিজে আছে এটা দিয়া এই বেলা চালায়া ফেলাও, বিকালেরটা দেখা যাবে। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে ছোটা সূরা, ছোট কয়টা? 3টা, সহজও 3টা। আল্লাহ বলতেছে পড়তে পারিস না কোরআন, তাতে কিছু আসে যায় না, তুই এই 3টা দিয়ে জীবন চালায়া ফেলা। আবার যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কোরআন খতম করার সওয়াবের একটা আকাঙ্ক্ষা তো দিলে থেকে যাবে, এটা মিটাবো কি দিয়া? কোরআন খতমের সওয়াবের যে একটা আকাঙ্ক্ষা, এটা তো দিলে, দুধের মজা কি গোলে মিটে নাকি? মিটে? আরে বুঝাইতে পারি না মনে হয়। প্রবাদ বাক্য তো এরকমই, দুধের মজা গোলে মিটে না। তো কোরআন খতমের সওয়াব পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা দিলে থেকে যাবে, এটা মিটবে কি দিয়া? তো আল্লাহ বলে ওই 3 সূরার ভিতরেই আছে, কুল হুয়াল্লাহ 3 বার পর পুরো কোরআন খতম করার সওয়াবের আশা মিটা যাবে। সওয়াব দিয়া দিব তোকে। এখন 3 করে যদি 300 পড়তে পারো ডেলি, তাহলে 100 কোরআন খতমের সওয়াব। ডেলি 100 লিখতে থাকো নিজের নামে। 3 পর্ব 1 খতম, 3 পর্ব 1 খতম, 3 পর্ব 1 খতম, 3 পর্ব 1 খতম। 99 বার পড়বা, 33 খতম। কত খতম লেখাইতে চান লেখান, তাহলে এই আসল পুরা হইল না? হইল না? তো আল্লাহ আমাদের ইসলামের জন্য প্রথম দিছেন কিতাবুল্লাহ। কি দিছেন? কিতাবুল্লাহ দিছেন। কিতাবুল্লাহ দিছেন। কিন্তু কিতাবুল্লাহকে আসবার পরিপূর্ণভাবে বুঝা, নিজের ভিতরে নেওয়া সবার পক্ষে কিনা? সবার পক্ষে সম্ভব না। তো আল্লাহ দ্বিতীয় দিছেন মানুষের ইসলামের জন্য রিজালুল্লাহ। কি দিছেন? রিজালুল্লাহ দিছেন। রিজালুল্লাহ দিছেন। রিজালুল্লাহ দিছেন আল্লাহ। এখন রিজালুল্লাহ দিছেন, রিজালুল্লাহ কারা? এটাই সূরা ফাতিহার ভিতরে ডেলি পড়ি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কুরআন এখানে বুঝাইছে
যে রিজালুল্লাহ, এখানেই বুঝাইছে রিজালুল্লাহ। আল্লাহ বুঝাইছে, ইঙ্গিত দিছেন, বান্দা দোয়া করতেছে, চাইতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম দেন। এটা তুমি কার কাছে পাবে, কোথায় পাবে, কোন জায়গায় পাবে, কিভাবে পাবে? আল্লাহই শিখায় দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এইখানে ইঙ্গিত দিছেন রিজালুল্লাহ, যে আমাদের কিছু রিজাল আছে, ব্যক্তি আছে। তো ইসলাম আল্লাহর দাবি পূরণ হওয়া, এটার তরিকা দুটা, ইসলার তরিকা দুটা। ইসলাম কি? যে আল্লাহর কখন কি হুকুম এটাকে জানা, সাধ্য অনুযায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকায় পুরা করা, এটার নাম হলো কি? ইসলাম। এটার নাম ইসলাম। ইসলাম হবে কিভাবে? দুই ভাবে। একটা হলো কিতাবুল্লাহ দ্বারা। কিন্তু যদি প্রশ্ন করি, শতকরা 90 জনই তো কিতাবুল্লাহ জানে না, তাহলে ইসলাম হবে তো হবে কি করে? তো আল্লাহ মেহেরবানি করছেন, তো আল্লাহ পাঠায়া দিছেন রিজালুল্লাহ। রিজালুল্লাহর ভিতরে সবচেয়ে বড় ব্যক্তিত্ব যারা, তারা হলেন নবী এবং রাসূল। নবী রাসূল পুরা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ব্যক্তিত্ব যেটা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা হলো কি? কিতাবুল্লাহর পরে দিছেন আল্লাহ রিজালুল্লাহর ভিতরে সবচেয়ে বড় যারা, এরা হলেন নবী এবং রাসূল। নবী এবং রাসূল। আবার নবী রাসূলদের ভিতরে সমগ্র সৃষ্টির ভিতরে যে সর্দার, উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে দিছেন আমাদের ইসলামের জন্য। ওনাকে দিছেন আমাদের, হ্যাঁ, উনি আসছেন আমাদের ইসলামের জন্য। মুহাম্মাদুর রাসূল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। উনি আসছেন আমাদের ইসলামের জন্য। আরেক ভাষায় যদি আসেন, উনি আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়া দেওয়ার জন্য, জান্নাতকে হাতে উঠায় দেওয়ার জন্য। আল্লাহকে পাওয়া দেওয়ার জন্য, জান্নাতকে হাতে উঠায় দেওয়ার জন্য, উঠায় দেওয়ার জন্য। কিন্তু যদি প্রশ্ন করেন যে উনি তো চিরদিন থাকবে না, উনি তো চিরদিন থাকবে না, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন। আল্লাহ জানেন উনি চিরদিন থাকবে না, এই জন্য আল্লাহ সিস্টেম করছেন যে হ্যাঁ সত্য, উনি চিরদিন থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি। এটাই সত্য, চিরদিন থাকবে না, চিরদিন থাকবে না। তো আল্লাহ সিস্টেম করছেন, চিরদিন যখন থাকবে না, তখন আল্লাহ নিজেই সিস্টেম করে বলতেছেন আমিনু কামা আমানান নাস। উনি নাই ঠিক আছে, কিন্তু সাহাবারা আছে, তো এদেরকে দেখা এদের মতো হও, এদেরকে দেখা এদের মতো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ফাইন আমানতুম বিমিসলি মা আমান, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাও। এই কোরআনের আয়াত এটাই বুঝাইতেছে, এটাই বুঝাইতেছে। আস-সাবিকুনা আল-আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এটাই বুঝাইতেছে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। উনি চিরদিন থাকবে না। এখন তোমাদের ইসলাম কিভাবে হবে? এদেরকে দেখা এদের মতো হও। এই জন্য সাহাবায়ে কিরাম বলতেন কুনু মিসলানা। আমাকে ওয়াজ বুঝে আসে না, না আসলে কুনু মিসলানা,
আমাদের মতো হও। ওয়াজ যদি না বুঝে আসে, অনেক সময় কথায় না বুঝে আসলে কাম করে দেখাইতে হয়, ঠিক না? হ্যাঁ, থিওরিক্যাল না বুঝে আসলে প্র্যাকটিক্যাল করে দেখাইতে হয়। তো সাহাবা বলতেন কোন মিসলা না, আমাদের মতো হও। আপনি যদি প্রশ্ন করেন সাহাবাও তো থাকবে না, আর এটাই সত্য ওনারা কেউ নাই, তাইলে কিয়ামতের সকাল পর্যন্ত কি হবে? তো আল্লাহ কোরআনে বুঝিয়ে দিয়েছেন। কোরআনে কি? ওয়া উলুল আমরি মিনকুম। আল্লাহ কোরআন বুঝিয়ে দিয়েছেন, কোরআন বুঝিয়ে দিয়েছেন। কোরআনে আওরাসনাল কিতাবাল্লাযী নাস্তাফাইনা মিন ইবাদিনা, কোরআন বুঝিয়ে দিয়েছে। তারপর আবার হাদিস বুঝাইছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলম। হাদিস বুঝিয়ে দিয়েছে, আবার কোরআনও বুঝিয়ে দিয়েছে, কোরআনও বুঝিয়ে দিয়েছে। উলুল ইলমি কাইমান বিল কিসত, উলুল ইলমি কাইমান বিল কিসত, এরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, এটার গ্যারান্টি আছে। আল্লাহ প্রথম দিছেন কিতাবুল্লাহ মানুষের ইসলার জন্য, কিন্তু কিতাব যেমন নেওয়া ভিতরে এরকম সবার পক্ষে সম্ভব না, যেরকম বুঝার এরকম সম্ভব না, যেরকম বুঝার এরকম সম্ভব না। তা আল্লাহ সহজ করছেন, কারণ আল্লাহ চায় বান্দার ইসলাম হোক। কি হোক? কি হোক? ইসলাম। প্রত্যেক মানুষ নিজের ইসলাম করা, যেমন পবিত্র আল্লাহ জন্ম দিছিলেন। বাচ্চাকে জন্ম দেয় কিভাবে? বাচ্চা দেখলেই কি বলে মানুষ? নিষ্পাপ। জন্ম দিছে কিভাবে? নিষ্পাপ। আল্লাহ চায় প্রত্যেক বান্দা আল্লাহর কাছে নিষ্পাপ আসুক। এই জন্য অনেক তরতিব করছেন, দুই চারটা আমি একটু আগে বলছি, যে সারাদিন শ্রমিকের ঘাম ঝরে যখন, আর যখন বাড়িতে ফিরে তো সে নিষ্পাপ হয়ে ফিরে। হ্যাঁ, মধ্যখানে যদি ৯-৬ না করে, আল্লাহর হক যেটা এটা যদি পুরা করে। আর গরিবের উপরে আল্লাহর হক কি? বেশি তো না। আমিনু আলা রাব্বিকুম, এটা তো জন্মসূত্রে দিয়া দিছেন, ঠিক না? জন্মসূত্রে পাইছি না পাই না? প্রমাণ কি? আসতে দেরি, আজান একামত দিতে দেরি করে না। এটা হলো যে ঈমান আসার সাথে সাথে আমার ভিতরে রেজাউল্লাহর স্তর কয়টা বললাম? 3টা। রেজাউল্লাহর স্তর 3টা। আমাদেরকে যেটা দিছেন, যাকে দিছেন, যিনাকে দিছেন, উনি সৃষ্টির সর্দার। উনি সৃষ্টির সর্দার। উনি শুধু নবী রসুল না, নবীও রসুলও, রসুলদের রসুলও, রসুলদের ইমামও, আবার সৃষ্টির সর্দারও। শুধু এখানে শেষ না, সৃষ্টি হয়েছে ওনার রহমতের ছোঁয়া দিয়া। সৃষ্টি হয়েছে ওনার রহমতের ছোঁয়া দিয়া। ওনাকে দিছেন আমাদেরকে, ওনাকে দিছেন আমাদের আত্মশুদ্ধির জন্য, ইসলার জন্য ওনাকে দিছেন আমাদেরকে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ঘোষণা দিয়ে দিছেন, আবার সীমানা দিয়ে দিছেন। ঘোষণা দিছেন, ঘোষণা দিছেন, ঘোষণা। আপনি একটা কথা ভাবেন, একটা কথা ভাবেন, আপনি আল্লাহকে ভালোবাসেন, এটার প্রমাণ কি? মুখে বললে হবে কি? কি বলেন না? আপনাদের কার মনে কিটা পরীক্ষা হইতেছে না? বলেন দেখি।
আল্লাহকে ভালোবাসেন, এটার প্রমাণ কি? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর হুকুম হয় নাই, কোরআন এটা বলে না। কোরআন বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে যে ভালোবাসো এটার প্রমাণ কি? প্রমাণ আল্লাহ প্রমাণ বলতেছে আমার বন্ধুকে মাইনা দেখাও, এটাই হলো প্রমাণ আমাকে ভালোবাসো। বাকি যত কথা কও ওগুলা কথা। একটু আগে যেগুলা বললেন ওগুলা কি? ওগুলা কি কথা। আল্লাহ বলে তুমি যে আল্লাহকে ভালোবাসো এটার প্রমাণ কি? তো বলছে ফাত্তাবিউনি, আমার বন্ধুকে মাইনা দেখাও, এটাই প্রমাণ তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো। তারপরে আগেরটাও বলছে, এটা যখন হয়ে গেল আমার বন্ধুকে যখন মাইনা দেখাইলা, তো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আল্লাহ কতটুকু বাসবেন? কয় তুমি 1 বিঘা বাসলে আমি 1 হাত বাসবো, তুমি 1 হাত বাসলে আমি 2 হাত বাসবো, তুমি হাইটা বাসলে আমি দৌড়ায় প্রমাণ দিব আমি কতটুকু ভালোবাসি। এটা ভালোবাসার মাপকাঠি। আল্লাহকে যদি জিজ্ঞেস করি কতটুকু ভালোবাসবেন, তা আল্লাহ বলে তুমি 1 বিঘা প্রমাণ দিলে আমরা 1 হাত প্রমাণ দিব, তুমি 1 হাত দিলে আমরা 2 হাত দিব, তুমি হাইটা দিলে আমরা দৌড়ায় প্রমাণ দিব যে তোমাকে কতটুকু ভালোবাসি। আল্লাহ ওই ব্যক্তিকে পাঠাইছেন। ইত্তেবায়ে রাসূলের নামই হলো সিরাত। সিরাত অন্য কিছুর নাম না। ইত্তেবায়ে রাসূল ছাড়া, রাসূলের অনুসরণ অনুকরণে নিবেদিত প্রাণ না হওয়া, এটাই প্রমাণ করে নিবেদিত প্রাণ না হওয়া। ওই যে এক আল্লাহওয়ালার কাছে নাম ভুলে গেছি, আচ্ছা 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 মনে পড়ছে বলতেছি। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আসছে, তো আয়েশা কয়েকদিন ছিল, থাইকা এখন চলে যাইতেছে। তো জিজ্ঞাসা করছে তুমি আসলা কেন, যাইতেছো কেন? খুব নাম দাম শুনে আসছিলাম আপনার। বলে তারপর এতদিন রইলাম, একটা কেরামতিও তো দেখলাম না, অলৌকিক তো কিছুই দেখলাম না। বড় নাম দাম শুনে তো আইলাম, কিন্তু অলৌকিক তো কিছু দেখলাম না। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, শোন, তুই যতদিন ছিলি ততদিন আমাকে সুন্নতের খেলাফ কিছু করতে দেখছিস? না, এটা তো দেখি নাই। তো বলছে এর চেয়ে বড় কেরামতি তুই কি চাস? আকাশ দিয়ে উড়া, আকাশ দিয়ে তো এখনো কোটি লক্ষ লক্ষ মানুষ পড়তেছে, এই জন্য কি সব অলি হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি লক্ষ লক্ষ মানুষ এখন আকাশে নাই? হাজার হাজার প্লেন উঠতেছে না, ওটার ভিতরে কি মানুষই তো, ঠিক না? তো উঠতেছে না। হ্যাঁ, কি প্লেনে দেখবেন, প্লেনে ঘোষণাই করে আমরা ঢাকার থেকে উইরা সিলেটে যাব, সময় লাগবে মাত্র 35 মিনিট। তো প্লেন উইরা যাবে বলে না, বলে আমরা উইরা যাব, ঠিক না? তো মানুষ তো উঠতেছে, সব অলি হয়ে গেছে নাকি? লক্ষ লক্ষ মানুষ তো সমুদ্র ভাসতেছে, সাঁতরাইতেছে, এই জন্য পার হইতেছে, অলি হয়ে গেছে নাকি? তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছে, তুই বাবস আকাশে উড়লেই বুঝি অলি হয়, ঠিক না? হ্যাঁ, পানি দিয়ে হাইটা পার হইতে পারলেই অলি হয়, ঠিক না? আগুনের তাওয়ার মধ্যে বয়া বাঁশি বাজাইতে পারলেই অলি হয়, ঠিক না? হ্যাঁ, কি এটাই তো আছে না? আমাদের দেশও আছে, আগে ছিল, আগুনের উপর দিয়ে হাইটা যায় নাই? যদি ওরে জিগে আগুনের উপর দিয়ে হাইটা যাইতেছে, বিলকুল আগের থেকেই নিয়ত করতেছে দুযোগে যায় কেমনে থাকবো, এটা ট্রেনিং দিতেছে, ও নিজেকে নিজে দুযোগী বানাইতেছে আগের থেকে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না।
তো সবচেয়ে বড় বুজুর্গের কেরামত হলো সুন্নত মানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত মানা, সিরতুন নবী, এটার নামই সিরত। এখন সীমানা দিছেন কতটুক করতে হবে, তা আল্লাহ রসুল কুরবান যাও, কুরবান যাও আল্লাহর উপরে, আল্লাহ রসুলের উপরে। দুইজনে মিলা কি সুযোগ না আমাদেরকে দিছেন, কমাইতে 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 এইখানে নিয়ে আসছেন যে আমার উম্মত যদি ঈমানের সাথে ফিতনার জামানায় একটা আদর্শকে, একটা সিরতকে, একটা সুন্নতকে সঙ্গী বানায়া কবরে আসলো, তো আমরা 100 শহীদের মালা ওকে পরায়া দিব। আপনি ভাবেন এই জমানায়, জমানা কিন্তু শুরু হয়ে গেছে অনেকদিন আগের থেকে। ওই জমানার অপেক্ষা করেন না যে আরো কঠিন আসলে তারপরে শুরু করব। হইতে পারে ওই কঠিনের অপেক্ষায় থাইকা আপনি আর আমি ইমানের থেকে হাতও ধুয়া ফেলতে পারি, ইমানও না থাকতে পারে। আছে না অনেকজনে, আরে মিয়া সময় আছে কর্মনে, অনেকে বলে না, আরে আপনারা এত চাপ দেন কি লেগা, বাচ্চা তো, বয়সে কি হইলো, একটু দাড়ি মুখ উঠুক না, দাড়ি মুখ পাকক না, একটু বয়স হোক না, তারপরে করব। মনে হয় যে ওনার কাছে ডেলি আজরাইল এক হয়ে যায়, সময় এখনো আছে। নাইলে মনে হয় কিতাবটাই বাড়িতে আইনা রাইখা দিছে ফটোকপি কইরা, ডেলি উঠে উঠে দেখে তারিখ কবে আইব। ও মেরে দোস্ত, এটা শয়তানের বড় ধোঁকা, শয়তানের বড় ধোঁকা, এটাই শয়তানের বড় ধোঁকা। সময় আছে, সময় আছে, সময় আছে, সময় আছে, এটাই বড় ধোঁকা। যুবকদের জীবনে আর চেয়ে বড় ধোঁকা নাই, আমাদের জীবনে আর চেয়ে বড় কোনো ধোঁকা নাই যে আজ না কাল সময় আছে। কিন্তু আল্লাহ রসুল শিখাইছে যে আমল করিস, জোহর পড়ছিস, তো এই নিয়ত করে পড়িস যে আল্লাহ মনে হয় এটি শেষ, আছর আর মনে হয় পাবো না। আল্লাহ এটা যদি কবুল হয়ে যায়, হইতে পারে এটা দিয়ে জান্নাতের চাবিটা হাতে চলে আসবে। এরকম পড়তে না পারি, কইতে তো পারি, হাত উঠে দোয়া তো করতে পারি, এটাও তো একজনও দোয়া করি না। যে এটাই মনে হয় শেষ নামাজ, এটাই মনে হয় শেষ রাত, এটাই মনে হয় শেষ দিন, এটাই মনে হয় শেষ সকাল, এটাই মনে হয় শেষ দুপুর, এটাই মনে হয় শেষ বিকাল। হায় 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 হায়, এরকম তো লোক পাওয়া খুব মুশকিল যে প্রত্যেকটা মুহূর্তকে ভাবে এটাই শেষ মুহূর্ত, এরপরের মুহূর্ত পাবো কি পাবো না জানি না, বিদায় ওইটাকেই শেষ মনে করা হাত উঠায় বলতেছে এটাই শেষ, তওবা করতেছি, এটুকুই গ্রহণ করেন। হইতে পারে এটুকের দ্বারাই জিন্দগি পার হয়ে যাবে। তো মেরে দোস্ত, সিরাত এই জন্য, কেননা আল্লাহ রসুলের প্রত্যেক আদা আল্লাহর কাছে পছন্দনীয়। সিরত কাকে বলে এটা বলে, সিরত আল্লাহ রসুলের স্টাইলকে বলে, আল্লাহ রসুলের কেরিয়ারকে বলে, আল্লাহ রসুলের আদর্শকে বলে। আল্লাহ রসুলের প্রত্যেকটা জিনিসের নাম সিরত। পেশাব পায়খানার তরতিব সিরত, অন্দর মহলের মিলনের নামও সিরত, পুরাটাই সিরত। সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল বসায়া বলছে, আনতুম ফি জামান লা তারাকতুম উসরা মা উনসিলা বি লাহালাকতুম। শুনো, আমি তোমাদের মাঝে কোরআন নাযিল হইতে দেখতেছ, জিবরিলকে আসতে যাইতে ডেলি তোমরা দেখতেছ। কেন জিবরিল আলাইহিস সালাম তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরতে আসতেন, বেশিরভাগই ওনার রূপ নিয়ে আসতেন।
যতবারই আসতেন ততবারই আল্লাহ রসুল সাহাবাকে জানায়া দিতেন যে আসছে তোমাদেরকে দিন শিখানোর জন্য। তো ওনাদেরকে বসায়া বলছেন তোমরা 10% ছাড়লেও মঞ্জিলে পৌঁছতে পারবে না। তারপরে বলছে এক জমানা আসবে যদি 10% মানে তাইলেও পার হয়ে যাবে, নাম্বার 100 হবে। কেননা 10 দিয়ে 10কে পূরণ দিলে কত 100। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষার নাম্বারে পার্থক্যতা আছে না নাই? হ্যাঁ, নিজেকে চোখ বন্ধ রাখতে হবে, নাইলে কিন্তু শয়তান আপনাকে নাইবা ফেলবে। আপনি বলবেন আমি হুজুরে নাইবা ফেলছি, আপনি বলবেন হুজুরে আমি বাজাইছি, আপনি বলবেন হুজুরে আমি দায়রা চেরা দেখা ফেলছি, কিন্তু শয়তান আপনাকে দেখা ফেলবে। এগুলার থেকে চোখ বন্ধ করে আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন, হক্কানি আলেমদের সোহবতে থাকেন। মেরে দোস্ত, আল্লাহ বেশি চায় না, কিন্তু হ্যাঁ যতটুক করো। এই জন্য একটা কথা বলেই শেষ করতেছি মেরে দোস্ত, একটা কথা, আমল বেশি দরকার না, আমল কিন্তু যতটুক করো অতটুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করো, তাইলে তুমি কবুল। এটা দিয়ে ওলি হয়ে যাবেন, এটা দিয়ে ওলি হয়ে যাবেন, এটা দিয়ে ওলি হয়ে যাবেন। কি কোন? বাংলাদেশে যত বাড়িঘর আছে সব যদি দোকান হয়ে যায় তাহলে কি মার্কেটের কোনো ভ্যালু থাকবে নাকি? হ্যাঁ, থাকবো? কি কোন? মনে হয় বোঝেন নাই। যত বাড়িঘর আছে সব কি সারাদিন দোকান, রাইত হইলে বাসা, ঠিক আছে? এরকম হইলে মার্কেটের কোনো দাম থাকবে নাকি? না মার্কেট থাকবেই না, ঠিক না? এই জন্যই আল্লাহ সিস্টেম করছেন আপনি ওলি হবেন, কিন্তু আপনার যে সাইনবোর্ড লাগবে এটা জরুরি না। এটা ভাইবেন না যে ওলি হইলাম ওই সময় বুঝবো যে সময় আমার সাইনবোর্ড লেগে যাব। কি সাইনবোর্ড মনে হয় বোঝেন নাই? বুঝছেন? দরবার, এটা বুঝছেন? খানকা, আপনার যে দরবার লেগে যাইব, এরকম যদি সবাই দরবার লাগে তো আপনারা মুরিদ পাবেন কোথায়? কোন? কিন্তু ওলি হয়ে যাবে, বুঝে আসবে কখন? যখন মালাকুল মউত বুকে লাগবে, তখন বুঝে আসবে ওলি হয়ে গেছে। কেননা ফেরেশতা আসবে আর চিৎকার দিয়ে বলবে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুই আল্লাহর ওলি হয়ে ছিলি, আল্লাহর ওলি হয়ে আছস, আল্লাহর ওলি হয়ে এখন মরতেছ, তোর কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তখন সে জানবে আমি ওলি হয়ে গেছি। এই জন্য মেরে দোস্ত আসেন, আমল যতটুক করব রাসূলের সুন্নত অনুযায়ী। এই জন্যই আমি আপনাদেরকে বলছিলাম যে 1 মিনিটের মাদ্রাসা দৈনন্দিন সুন্নতের, এটা কিনেন, সাথে রাখেন, কিনেন সাথে রাখেন। দোকানে যখনই সুযোগ পান খুলে দেখেন যেটার ভিতরে কি লেখা আছে, আমল করেন। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, ক্যারিয়ার ছাড়া, স্টাইল ছাড়া আপনার জীবন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করব তো, শিখবো তো। আরে বেশি দাম না, কত? 100 টাকা দাম। একটা নিয়ে আনেন, সাথে রাখেন, পড়েন, শিখেন এটার থেকে সুন্নাত। আর ধোকায় থাকেন না। জীবনের বরফ কিন্তু গলতেছে, জীবনের বরফ গলতেছে। কালকে রাত্রে একজন আল্লাহওয়ালা মারা গেছেন রসুলপুরের অন্ধ পিসাব রাজবাড়ির। গতকালকে নাটোরে 11টা পর্যন্ত বয়ান করছে।
বয়ান শেষ, তারপরে খাওয়া দাওয়া করছে, আরামে যে গেছেন, আবার উঠছেন, জরুরত সেরা আবার আরাম করতে গেছেন, তখন বলছে শরীরটা একটু খারাপ লাগে। এই খারাপ লাগে একটার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরাও কে কখন চলে যাই, এরকমই জীবন। আল্লাহওয়ালা খালি হয়ে যেতেছে, যেই মাসে যাওয়া শুরু করে 3 জন 4 জন চলে যায়। সারা দুনিয়ায় দেখতেছি আল্লাহওয়ালারা চলে যেতেছে। আসেন শিখি, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আগামী মাসের 15 তারিখে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আল্লাহ, এই মজমা আমি আনি নাই, এই মজমা আপনি নিয়ে আসছেন। আবার কোথায় নিয়ে আসছেন? আপনার ঘরেই নিয়ে আসছেন। নিজের ঘরে ডাইকা যদি খালি ফিরত দেন, তাহলে দুনিয়া কি বলবে? আল্লাহ, কেননা দুনিয়ার রীতি এটা নাই, কেউ নিজের ঘরে ডাইকা খালি ফিরত দেয় না, 1 কাপ চা হইলেও খাওয়ায়। আল্লাহ, আপনি আপনার ঘরে ডাইকা আমাদেরকে খালি দিবেন, এটা আমি বিশ্বাস করতে পারি না। আল্লাহ, বেশি না, এই মজমার গুনাহ মাফ করা দেন। যেই পর্যন্ত আওয়াজ চাইতেছে এদের গুনাহ মাফ করা দেন। যে যেখানে আমাদের সাথে সংযুক্ত তাকে মাফ করা দেন। আল্লাহ, আপনি চাইলে তো পুরো উম্মতকেই মাফ করে দিতে পারেন। আপনি চাইলে তো পুরো উম্মতের জিন ইনসানকে মাফ করে দিতে পারেন। আপনি চাইলে তো জীবিত মৃত্যু সবাইকে মাফ করে দিতে পারেন। আল্লাহ, আপনি তো আপনি, আপনি তো আপনি, আপনি তো আপনি, আপনার উপরে তো কেউ নাই, আপনাকে তো জিজ্ঞেস করারও কেউ নাই, আপনার তো কৈফিয়ত নেওয়ারও কেউ নাই, আর আপনার কৈফিয়ত দেওয়ার মতো তো কোনো জায়গা নাই। আপনি তো আউয়াল, আপনি তো আখির, আপনি তো জাহির, আপনি তো বাতিন। ওয়া আনতা ওয়া আন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদেরকে নেক বানায় দেন। আল্লাহ, নেক বানায় দেন। আল্লাহ, আপনার হাবিবের মুহিব বানায় দেন। আপনার হাবিবের মুহিব বানায় দেন। আপনার হাবিবের মুহিব বানায় দেন। আল্লাহ, উম্মত বড় পরেশান, তারপরও যারা ছুটে আসে আল্লাহ দিলের সাফাইয়ের জন্য, আল্লাহ সবার দিলকে আপনি পরিষ্কার করে দেন, সাফাই করে দেন। আল্লাহ, সাফাই করে দেন, সাফাই করে দেন, সাফাই করে দেন, সাফাই করে দেন। আল্লাহ আমাদেরকে ইস্তিগফার ওয়ালা বানা দেন, 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 ইস্তিগফার ওয়ালা বানা দেন। আয় আল্লাহ, আল্লাহ যার যে পরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন। আল্লাহ অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা মুস্তামিররা দায়েমা নসিব করেন। আল্লাহ অনেকজন আছে, আমরা অনেককে চিনি যারা জটিল রোগে আক্রান্ত, হার্টের কেউ, কিডনিতে কেউ, লিভারে কেউ, ব্রেন স্ট্রোকে কেউ, ডায়াবেটিসে, কত লোক আক্রান্ত। আল্লাহ ক্যান্সারে, আল্লাহ সবাইকে শিফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব। বিশেষ করে আপনার হাবিবের উম্মতকে মুক্ত করে দেন, মুক্ত করে দেন। ডেঙ্গুর থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের এই আয়োজনকে, প্রতি মাসের আয়োজনকে কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। এখানে যে আসবে সেজন্য কবুলিয়ত ছাড়া না যায়। আল্লাহ এই কবুলিয়ত আপনি নসিব করেন। এটা আপনার কাছে ভিক্ষা চাই, আজকের এটা বড় ভিক্ষা চাই আপনার কাছে। এই মজমাকে কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। যে আসবে সেই যেন দিনের খোরাক নেওয়া যায়, যে আসবে সেই যেন জিন্দেগি চেঞ্জের এরাদা নেওয়া যায়, যেই আসবে সে যেন নবীর মুহিব হয়ে যায়, নবীর আশিক হয়ে যায়।
হায় আল্লাহ, আল্লাহ আপনার আশিক হয়ে যায়। হায় আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।